আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য নিয়ে আসলাম ইংরেজি দ্বিতীয় পত্র রাইটিং পার্ট চূড়ান্ত সাজেশন। ভিডিওটি শেষ অবধি দেখিও। প্রথমে চলো দেখে নেই সিবি অর কভার লেটার তোমার কি আসতে পারে সেগুলো দেখে নেই। তোমরা যদি এই সাজেশনটি মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি এর মধ্যে তোমাদের কমন থাকবেই থাকবে, যে কোনো বোর্ডের জন্য। প্রথমে দেখে নেই একাডেমিক সিবি। দেখো 1 নম্বর দিয়েছি ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা অফিস অ্যাসিস্ট্যান্ট লেকচারার ইন ইংলিশ। অফিসিয়াল সিবি দেওয়া হয়েছে। দেখো 2 নাম্বার দেওয়া হয়েছে ফর দ্য পোস্ট অফ অ্যান জুনিয়র অফিসার অথবা মার্কেটিং অফিসার। 3 নাম্বার দেখো ফর দ্য পোস্ট অফ অ্যান কম্পিউটার অপারেটর অথবা মোবাইল ফোন অপারেটর। 4 নাম্বার দেখো ফর দ্য পোস্ট অফ অ্যান লাইব্রেরিয়ান অথবা ক্লার্ক অথবা সেলসম্যান। 5 নাম্বার দেখো ফর দ্য পোস্ট অফ এ রিপ্রেজেন্টেটিভ অথবা রিসেপশনিস্ট। 6 নাম্বার প্রেয়ার ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাকাউন্ট ব্যাংক অথবা ম্যানেজার অথবা ক্যাশিয়ার। 7 নাম্বার দিয়েছি ফর দ্য পোস্ট অফ অ্যান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার। দেখো আমি এখানে যে লাল কালার করে দিয়েছি এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এগুলো 6 এবং 7 যেগুলো কালো কালার এগুলো কম ইম্পর্টেন্ট। তোমরা আগে অবশ্যই যেগুলো লাল কালার তোমরা আগে সেগুলি পড়ে নিবে। তারপর দেখো ফর্মাল লেটার কি আসতে পারে দেখে নেই, অথবা ইমেল। অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস অথবা লাইব্রেরি ফেসিলিটিস অথবা ক্লাসরুম অথবা কম্পিউটার রুম ফেসিলিটিস। দেখো 3টা স্টার চিহ্ন দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট। 2 নাম্বার দেখো পেয়ার ফর গো অন এ স্টাডি ট্যুর। 3 নাম্বার সিটিং আপ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব অথবা কম্পিউটার ক্লাব। 4 নাম্বার দেখো পেয়ার ফর টিসি অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ অথবা টেস্টমোনিয়াল, সিট ইন দ্য হোস্টেল। আর অফিসিয়াল লেটার যদি আসে তো কি আসবে দেখো সিটিং আপ এ রিলিফ ক্যাম্প অথবা ক্যান্টিন। 6 নাম্বার প্রেয়ার ফর ড্যামেজ রোড ব্রিজ। এখন চলো দেখি কম্পোজিশন কি আসতে পারে। 1 নাম্বার দেখো দিয়েছি মাই ফেভারিট হবি অথবা মাই হবি। 2 নাম্বার ডিউটিস অফ স্টুডেন্ট। 3 নাম্বারে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স অথবা সায়েন্স ইন এভরিডে লাইফ, অথবা আসতে পারে 4 নাম্বার দেখো দ্য সিজন ইউ লাইক মোস্ট। 5 নাম্বার এম ইন লাইফ অথবা ফিউচার লাইফ। 6 নাম্বারে মাই ফেভারিট গেম অথবা দ্য গেম আই লাইক মোস্ট। 7 নাম্বার এ জার্নি বাই বোট অথবা ট্রেন অথবা মেট্রো রেল। 8 নাম্বার দিয়েছি ফিজিক্যাল এক্সারসাইজ। 9 নাম্বার পপুলেশন প্রবলেম অন অথবা তোমার আসতে পারে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। 10 নাম্বার দেখো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা লার্নিং ইংলিশ। তুমি যদি এগুলোর মধ্যে পড়ো ইনশাআল্লাহ তোমার কম্পোজিশন কমন থাকবেই থাকবে। তারপর দেখো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ তোমাদের কি আসতে পারে? ট্রি প্লান্টেশন অবশ্যই পড়তেই হবে 100%। স্কুল লাইব্রেরি অথবা ম্যাগাজিন পড়তে হবে। প্রবলেম সম্পর্কে যেগুলো থাকতে পারে দেখো লোডশেডিং অথবা ট্রাফিক জ্যাম, ওয়াটার পলিউশন, রোড অ্যাক্সিডেন্ট, এগুলো তোমরা পড়ে নেবে। অথবা দেখো ন্যাশনাল ফ্ল্যাগ, এখানে 4 নাম্বার কি দিয়েছি দেখো ন্যাশনাল ফ্ল্যাগ। 5 নাম্বার এ ডে লেবার অথবা লাইফ অফ ফার্মার অথবা রিক্সা পলার অথবা স্টেট হকার। 6 নাম্বারে দিয়েছি মাই ভিজিট টু এ বুক ফেয়ার অথবা হিস্টোরিক্যাল প্লেস। আর 7 নাম্বার হলো উইন্টার মর্নিং। যারা তোমরা দিনাজপুর বোর্ডে পরীক্ষা দিবে তোমরা উইন্টার মর্নিং পড়বে না, কারণ সালে যে তোমাদের উইন্টার মর্নিং চলে আসছে তাই তোমাদের এটি পড়া দরকার নেই, তোমরা অন্যগুলা পড়ে নিও। এগুলো সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, শুধু উইন্টার মর্নিং দিনাজপুর তোমরা পড়বে না।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি শেয়ার করো যেন তোমার বন্ধু বান্ধবী উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।